বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব একটি কিসমিসের একটি বিশেষ আমল সম্পর্কে। এটি যে শুধু মুসলিমরা করতে পারবে তা নয়, বরং সকল ধর্মের লোকজন করতে পারবে। মাত্র 7 দিন কিসমিস ভিজিয়ে খাবেন এবং কিসমিস ভেজানো পানীয় খাবেন। হে প্রিয় দর্শক, টানা 7 দিন কিসমিসের একটি বিশেষ আমলে আপনার ব্রেন শক্তিকে সুপার কম্পিউটার থেকেও বেশি গতিশীল ও শক্তিশালী করে তুলবে এবং আপনার চেহারায় এত সৌন্দর্য ফুটে উঠবে যা দেখে আপনি নিজেও অবাক হবেন এবং আপনার যৌবন শক্তি এতটা বাড়বে যে আপনি সহবাসীও সর্বোচ্চ কার্যকরী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখা শেষে অন্যদেরও শেয়ার করে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে ভিডিওটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের অনেকেরই হয়তো জানা নেই কিসমিস একটি ম্যাজিক্যাল অতি স্বাস্থ্যগুণ সম্পন্ন খাবার। এমনকি কিসমিস ভেজানো পানীয় শরীরের পক্ষে অনেক বেশি উপকারী। এছাড়া কিসমিসে থাকা কার্বোহাইড্রেট শরীরে অতিরিক্ত শক্তির যোগান দিয়ে থাকে। শুধু স্বাদেই অতুলনীয় নয়, ছোট্ট এই ড্রাইফ্রুটে অনেক উপকারিতা রয়েছে। চোখের জন্য কিসমিস আদর্শ খাবার। কিসমিস দৃষ্টিশক্তি বাড়ায়। কিসমিসে রয়েছে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন। কিসমিসে থাকা বোরন মস্তিষ্কের জন্য খুবই উপকারী। বোরন আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক, ফলে কাজে মনোযোগ বাড়ে। এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতেও সাহায্য করে। প্রিয় দর্শক, আজকে আমরা প্রথমে এই কিসমিস সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আপনাদের জানাবো এবং ভিডিওর একেবারে শেষে আপনাদের জানাবো যারা সহবাসে স্থায়ী হতে পারেন না তাদের জন্য একটি বিশেষ আমল সম্বন্ধে, যে আমলটি পবিত্র কোরআন থেকে নেওয়া। এবং প্রিয় দর্শক, যারা মুসলিম আছেন, যাদের কোরআনের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রয়েছে, তারাই কেবলমাত্র আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা আল্লাহ তাআলার অপরূপ এক সৃষ্টি। এটি মুসলিম জাতির জন্য আল্লাহর বড় ধরনের একটা নিয়ামত। সূরা ফাতিহাকে সূরাতুল শিফাও বলা হয়ে থাকে, অর্থাৎ এই সূরাটি শিফা হিসেবেও কাজ করে, যা মহা ঔষধের মতো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ সূরা ফাতিহা দ্বারা ফু দিতেন এবং জারফুক করতেন, যা আমরা সরাসরি হাদিস থেকে পাই। যেমন বিস্তারিত বুখারী শরীফের 5736 নম্বর হাদিসটি দ্রষ্টব্য। তাছাড়াও আজকে আমি আপনাদের জানাবো সারা রাত অর্থাৎ 6 থেকে 8 ঘন্টা কিসমিস ভিজিয়ে সেটাতে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে তারপর তা খেলে কি উপকার পাওয়া যায়। বিস্তারিত আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কিসমিসের শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায়। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ঔষধ ছাড়াই। এছাড়া কিসমিস আমাদের হৃৎপিণ্ড ভালো রাখতে সহায়তা করে আর নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিসমিসে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা সহজে রোগ মুক্তির কারণ। আরও আছে প্রচুর আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। প্রিয় দর্শক, ঘুম ভালো না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে। এক্ষেত্রে জাদুকরী ভূমিকা পালন করে কিসমিস। কিসমিসে যে আয়রন রয়েছে তা ভালো ঘুমে সাহায্য করে। আমরা সবাই জানি আয়রন এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শুধুমাত্র হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে না, বরং বিপাক ক্রিয়া উন্নত করে। কিসমিস মানসিক অবসাদ দূর করতে কী ধরনের ভূমিকা পালন করে সে সম্পর্কে এখনও আলোচনা করা হয়নি, তবে কিসমিস ভালো ঘুমের ব্যবস্থা করে এবং শরীর ও মন মেজাজ দুটোকেই শান্ত রাখে। শুধু তাই নয়, কিসমিস ক্যান্সারের জন্যও বেশ ভালো প্রতিরোধক হিসেবে কাজ করে। এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। অনেকের প্রশ্ন থাকে, আমল কি আসলেই কাজ করে? তাহলে সেক্ষেত্রে বলতে চাই, দেখুন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলেছেন, আমি কোরআনকে নাজিল করেছি শেফা স্বরূপে। এক্ষেত্রে যাদের কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে, শুধু তাদের ক্ষেত্রেই বেশি কাজ করবে। তবে এক্ষেত্রে আপনি অবশ্যই হালাল খাবার খেতে হবে এবং অন্তর পরিষ্কার রাখতে হবে, কেননা
কালি মাখা অন্তরে দোয়া করলে সে আমল কাজে দিবে না। এখন কেউ যদি সারাক্ষণ পাপের মধ্যে মগ্ন থাকেন, মানুষের গীবত করেন, নামাজ না পড়েন, হালাল হারাম বেছে না চলেন, কিন্তু আপনি আমলটি করে গেলেন, তাহলে কিন্তু আপনার আমলটি কোনো কাজই হবে না। তো সেক্ষেত্রে তো কোনো আমলেরই দোষ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর তা সূরা ফাতিহার শুরুতেই রয়েছে। এখন হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, এত সব শব্দ থাকতে কেনই বা আলহামদুলিল্লাহ দিয়ে সূরা ফাতিহার মাধ্যমে কোরআন শুরু করা হয়েছে, বা কেনই বা আলহামদুলিল্লাহকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে? আজকে আমরা এটির গভীর বিশ্লেষণে যাব না, কিন্তু ছোট করে বলতে চাই, দেখুন, আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য, অর্থাৎ আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন আপনাকে সবসময় অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আর এটির মাধ্যমে আমাদের ব্রেইনে একটি পজিটিভ সিগন্যাল পাঠায়, অর্থাৎ ব্রেইনে ইতিবাচক বার্তা সৃষ্টি করে। সেই বার্তা নিউরনের মাধ্যমে প্রতিটি কোষে পৌঁছে যায় এবং আমাদেরকে কাজের মনোযোগী করে তুলতে উদ্যমী করে তোলে, এবং যেটির কারণে আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকতে সাহায্য করে। প্রিয় দর্শক, তো চলুন জেনে নেই আজকের আমলগুলো আপনারা কিভাবে করবেন। দেখুন, প্রথমে এশার নামাজের পর একটি পরিষ্কার গ্লাসে 1 গ্লাস থেকে একটু কম পরিমাণ পানি নেবেন। তাতে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিবেন। অতঃপর তাতে 11টি কিসমিস উত্তম রূপে দৌত করে নিয়ে গ্লাসের পানিতে রেখে দিবেন। তারপর আপনি কিসমিস সমেত গ্লাসটিকে ডেকে রেখে ঘুমিয়ে পড়বেন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর সেই বেজা কিসমিস সমেত গ্লাসটি নেবেন এবং নিয়ে তাতে আবার 7 বার সূরা ফাতিহা পরে ফু দিবেন। অতঃপর কিসমিস সহ সেই গ্লাসের পানিগুলো ন্যূনতম 3 ডুকে খেয়ে নেবেন। তারপর আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নিজের ফরিয়াদের কথা জানাবেন। নিজের অসুস্থতার ব্যাপারে আল্লাহকে জানাবেন। আল্লাহ যেন আপনাকে সকল ধরনের রোগব্যাধি ও বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইনশাআল্লাহ আমলটি আপনি 21 দিন করবেন। তারপর আপনি হাতে নাতে যে 7টি উপকার পাবেনই, তা হলো: 1 নাম্বার, আপনার কোষ্ঠকাঠিন্য থাকলে তা থেকে মুক্তি পাবেন। 2 নাম্বার, আপনার হজম শক্তি বেড়ে যাবে। 3 নাম্বার, আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে এবং তাতে সবচেয়ে বড় রোগ ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করবে। এবং শুনতে আশ্চর্য লাগলেও কিসমিস ডায়াবেটিস প্রতিরোধ করতে সহায়তা করে, কারণ এটি খেলে অত্যাধিক খাওয়া রোধ হয়, ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমানো করা সম্ভব। 4 নাম্বার, আপনার ব্রেন শক্তি প্রখর হবে, ফলে আপনার যে কোনো কাজে মনোযোগ বাড়বে এবং এই আমলটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতেও বেশ কার্যকর। 5 নাম্বার, যাদের অতিরিক্ত হতাশা আর দুশ্চিন্তার জন্য বা অন্য কোনো কারণে রাতে ঘুম ভালো হয় না, তারা হাতে নাতে ফলাফল পাবেন। আপনাকে আর কখনোই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে না ইনশাআল্লাহ। আর সর্বোপরি এটি আপনার যৌবন ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল। আপনারা আজ থেকে এই আমলটি শুরু করুন এবং 7 দিন পর থেকে ফলাফল পেতে শুরু করবেন এবং চূড়ান্ত ফলাফল পেতে 21 দিন এই আমলটি করবেন। 6 নাম্বার, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে, কেননা কিসমিসে থাকা পটাশিয়াম রক্তের চাপ কমাতে সাহায্য করে। শরীরে থাকা উচ্চ মাত্রার সোডিয়াম রক্তচাপ বাড়ার প্রধান কারণ। কিসমিস শরীরের সোডিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। 7 নাম্বার, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং নিরবিচ্ছিন্ন ঘুম হবে। আপনাকে ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হবে না। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব যাদের সহবাসে দুর্বলতা রয়েছে বা সহবাসে অক্ষম, তাদের জন্য টানা 7 দিনের একটি বিশেষ আমল বলে দিচ্ছি। আপনারা তা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্রথমে আপনি 11টি কিসমিস এবং 5টি খেজুর নেবেন, তবে আজওয়া খেজুর হলে বেশি উত্তম। একটি অর্ধেক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রেখে দিবেন। সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ বা মেসওয়াক করে অজু করে ফজরের নামাজ শেষ করার পর সেই বেজানো কিসমিস ও খেজুরগুলো পানি থেকে ছেঁকে নেবেন। তারপর সেগুলোর সাথে 3 আঙ্গুলের 1 চিমটি কালো জিরা এবং 2 চা চামচ মধু নেবেন এবং সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর সেই কিসমিস ও খেজুর ভেজানো পানির সাথে সেগুলোকে মিক্সড করে নেড়ে নেবেন। তারপর 3 বার দরুদ পড়ে নেবেন এবং তারপর পশ্চিমমুখী হয়ে চোখ বন্ধ করে একান্ত মনে সূরা ফাতিহার একটি বিশেষ ফজিলতপূর্ণ আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে সরল সোজা পথ দেখান, এই আয়াতটি 7 বার পড়বেন এবং একবার সূরা ফাতিহা পড়বেন। অতঃপর আবার 3 বার দরুদ পড়বেন। তারপর সেগুলোতে 3 বার ফুঁক দিবেন। অতঃপর বিসমিল্লাহ বলে 3 ঢুকে ধীরে ধীরে সেগুলো খেয়ে নেবেন। এভাবে একটানা 7 দিন আমলটি করুন।
তবে বিশ্বাসের সাথে আমলটি করবেন এবং আমল চলাকালীন 7 দিন যথাসম্ভব অজু অবস্থায় থাকবেন এবং এই সময়ের ভিতরে অবশ্যই হস্তমৈথুন বা খারাপ সিনেমা দেখা, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন। ইনশাআল্লাহ যদি 7 দিন এই আমল করতে পারেন তাহলে আপনি সহবাসজনিত সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আর যারা অমুসলিম আছেন তারাও এক সৃষ্টিকর্তাকে স্মরণে রেখে মনে মনে নিজের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে তারপর খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর রহম করবেন, কেননা আল্লাহর আরেক নাম আর রহমান, তাই তিনি অবিশ্বাসীদেরকেও রিজিক দান করে তাদের বাঁচিয়ে রাখেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন, ভিডিওতে একটি লাইক করে যাবেন আর অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি কোরআনের আমল করার তৌফিক দান করুন, আমিন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।